অহংকার এমন ভয়াবহ একটা রোগ, আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজহারি। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, ওয়াল কিবরিয়া উরিদাই ওয়াল কিবরিয়া ওয়াল আযমাতু ইজহারি, এবং শ্রেষ্ঠত্ব বড়ত্ব আমার লঙ্গি স্বরূপ। ফামান্না জানি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাফতুহু ফিন্নার। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, যেই ব্যক্তি অহংকার শ্রেষ্ঠত্ব নিয়ে টানাটানি করবে, অর্থাৎ অহংকার করবে অথবা বড়ত্ব করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। অনেক মা বোনেরা আছে যাদেরকে আমরা দেখেছি ফজরের নামাজ পড়তে ওঠে, আজান দেওয়ার সময় ঘুম থেকে ওঠে না, স্বামী চলিয়া যায় মসজিদে, কিন্তু মা বোনেরা তারা ওঠে না, তারা ঘুমায়া থাকে। সূর্য উঠে যায়, তারপরে তারা ঘুম থেকে ওঠে। তারা মনে হয় রাত্রে উঠে নামাজ পড়া এটা পুরুষের কাজ, মহিলা তো সূর্যে উঠলে নামাজ পড়বে। অথচ সুবহ সাদিকের আগে নামাজ পড়া এটা শুধু পুরুষের দায়িত্ব নাকি নারীরও দায়িত্ব? জোরে বলেন। কারণ এই নামাজ শুধুমাত্র পুরুষের উপরে ফরজ নয়, এই নামাজটা নারীর উপরেও ফরজ। এই জন্য আজান দেওয়ার সাথে সাথেই পুরুষকে যেমনি উঠতে হবে, ঠিক একইভাবে নারীকেও উঠাই লাগবে। নারীকেও সুবহ সাদিকের আগে, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ওঠার আগে নারীকেও উঠে নামাজ পড়া লাগবে। হে মা বোনেরা, অনেক নারী আছে জোহরের সময় তারা নামাজ আদায় করে না, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। কাজ শেষ করে একবারে জোহর আসর মাগরিব গিয়ে একবারে পড়ব, তারপরে তারা মাগরিবের সময় গিয়া দ্রুত 2-3 ওয়াক্ত নামাজ পড়ে ফেলে। এতে আমার আল্লাহ খুশি হবে না, এতে আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। বরং আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মা বোন যারা আছেন, জোহরের সময় ওয়াক্তের মধ্যেই জোহর পড়তে হবে, আসরের সময় ওয়াক্তের মধ্যে আসর পড়া লাগবে, মাগরিবের সময় মাগরিব পড়া লাগবে। অনেকেই পেশাবের অজুহাত দেয়, কয় বাচ্চায় পেশাব করে দিয়েছে এই জন্য নামাজ পড়তে পারি না, বাচ্চা পেশাব করে দিয়েছে এই জন্য আমাদের ঠিক মতো নামাজ আদায় করা হয় না। এই অজুহাত কিন্তু আল্লাহ শুনবে না, কারণ দুনিয়ায় সব কাম আমাদের হয়, কিন্তু নামাজের বেলায় যত অজুহাত, নামাজের বেলায় যত সমস্যা আমরা দেখাই, মা বোন যারা আছেন তারা একটা কাজ করতে পারেন, এক সেট কাপড় আপনি আলাদা রেখে দিবেন, পবিত্র কাপড়। এই কাপড়টা আপনি নামাজ পড়া হয়ে গেলে খুলে রাখবেন। করা যায় কি যায় না? যাদের বাচ্চারা বেশি বেশি পেশাব করে দেয়, আপনি এক সেট কাপড় রাখবেন, পবিত্র এক সেট কাপড়। যখন নামাজের সময় হয়ে যাবে, শরীরের কাপড় যেই সেট পেশাব করে দিয়েছে ওই সেটটা খুলিয়া ওই মা ওই বোন যেই সেটটা পবিত্র আছে রেখে দিয়েছিল ওই সেটটা পইরা নামাজ পড়ে নিয়ে আবার খুলে রাখবে। তাহলে বারবার কাপড় পাল্টাইতে হবে না, বারবার কাপড়ের অজুহাত দিতে হবে না। এই ধরনের কথা উপদেশ আমরা মহিলাদেরকে দিয়েছি, কিন্তু তারা এই আমলটা করতে চায় না, কারণ একটু কষ্ট হয়। এই জন্য নবীজি বলেন, মেরাজ থেকে আসার পরে নারীদের মজলিসে নবীজি বললেন, হে নারীরা, আমি মেরাজে জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। নবীজি এসে বলেন, আমি জান্নাত পরিদর্শন করেছি আর জাহান্নামও আমি লক্ষ্য করেছি। জান্নাতে আমি নবী ধনীদের তুলনায় গরিবদেরকে বেশি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। ধনীদের চাইতে গরিবরা জান্নাতে বেশি, আর জাহান্নামে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা? নারী। মহিলা সাহাবীরা বললেন, নবী, কি কারণে আপনি জাহান্নামে আমাদের সংখ্যা বেশি দেখেছেন?
নবীজি বললেন, দুইটি কারণে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। এক নম্বর, তুকসিরিনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। নারীরা বেশি বেশি অভিশাপ দেয়, একটু এদিক সেদিক হইলেই স্বামীর ব্যাপারে বলে বসে, এই শয়তানটা যেন আল্লাহ বাসের তলে পড়ে মরে। বলে কি বলে না? আল্লাহ আজরাইল দুনিয়ার এত মানুষ চোখে দেখে, কিন্তু আমার স্বামীটারে দেখে না, এরে তাড়াতাড়ি নিয়ে যাও, এ যেন শেষ হয়ে যায়, আজকেই যেন বাসের তলে পড়ে মরে। সন্তান একটু উল্টাপাল্টা করেছে, কয় শয়তান তুই মরতে পারিস না। বলে কি বলে না? এইভাবে নারীরা একটু এদিক সেদিক হলেই অভিশাপ দিয়ে বসে। নবীজি বলেন, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। না না না, আজকে গিয়া মা বোনদেরকে বোঝাবেন অভিশাপ দেওয়া যাবে না। এ মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, অভিশাপ দিবেন না। অভিশাপ দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়। 2 নম্বর, ওয়াতাকফুরুনাল আশির, 2 নম্বর অপরাধ হলো তোমরা স্বামীর নাফরমানি করো, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও। যেই স্বামী রাত নাই দিন নাই মাসের পর মাস কষ্ট করিয়া স্ত্রীর সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে কষ্ট শ্রম দিয়ে যাইতেছে, একদিন যদি একটু কম পড়ে যায়, একদিন যদি একটু এদিক সেদিক হয়ে যায়, নারী বলে বসে, জীবনে তোমার কাছে আমি এসে সুখ পেলাম না। বলে কি বলে না? এইভাবে অকৃতজ্ঞ হয়ে যায়। অথচ আগের দিনও স্ত্রী বলেছে, স্বামী গো, আমার আজকে গরুর গোস্ত খাইতে মন চাচ্ছে, আমার একটু রসমালাই খাইতে মনে চায়। স্বামী বাজারে গিয়া রসমালাই কিনে এনে স্ত্রীকে খাইয়ে দিয়েছে, দই খাইয়ে দিয়েছে, গরুর গোস্ত এনে খাইয়েছে। তারপরে বলেছে, আমার 2টা 3 পিস লাগবে। স্বামী কষ্ট করে 3 পিস কিনে দিয়েছে। পরের দিন স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার পরেই বলে দিয়েছে, জীবনে সুখী হলাম না। বলে কি বলে না? তারপরে বলে, আমি মেয়ে বিধায় আমি এমন নারী যে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হইলে তোমার সাথে জীবনেও সংসার করতো না। বলে কি বলে না? এই কথাটা পৃথিবীর সব নারী কয়। অর্থাৎ নারীরা একজন পৃথিবীর সব নারীকে বলে ওরা সব খারাপ, আমি ওদের সবার চাইতে কি ভালো। যেহেতু আমি সংসার করে যাচ্ছি, অন্য কেউ পারতো না, আমি সবচেয়ে ভালো। এইভাবে স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। নবীজি বলেন, হে নারী, স্বামীর প্রতি কৃতজ্ঞ হও, কারণ স্বামী অনেক কষ্ট করে নারীর জন্য, করে কি করে না? প্রত্যেকটা স্বামী তার সন্তান, তার স্ত্রীর জন্য জীবন দিয়ে খাটতে থাকে। আহারে, কত কষ্ট করে রাত্রে বাসায় ফেরে। এই জন্য নবীজি বললেন, এই পৃথিবীতে আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, কোনো মানুষকে যদি মানুষের জন্য সিজদা করার সুযোগ করে দিতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। কিন্তু আল্লাহর পরে অন্য কাউকে সিজদা করার অনুমতি নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার কোথা সুযোগ নাই। এই জন্য নারীরা স্বামীদেরকে সিজদা দিতে পারবে না। শুধুমাত্র এইখানে সম্মান বোঝানো হয়েছে যে একজন নারীর সামনে তার স্বামীর কত মর্যাদা, ঠিক কিনা বলে? এই জন্য মা বোন যারা আছেন, পর্দার আড়ালে এই লানত দিবেন না, অভিশাপ দিবেন না। দ্বিতীয়ত, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, স্বামীর প্রতি আদর্শবান থাকতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তাহলে এই নামাজ আমাদের ঠিক সময়ে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে কিরাতগুলো সহি করে নেবেন। অনেক মানুষ আছে কিরাত সহি করে পড়তে পারে না, ইমাম সাহেবের কাছে সময় দিতে চায় না। জীবনে সব কাম তার হয়, কিন্তু সূরাগুলো শুদ্ধ হয় না। সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহটাও ঠিক করে পড়তে পারে না, তাশাহুদ জানে না,
কিরাত জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দুরূদ শরীফ জানে না, জানাজার নামাজ পড়তে পারে না, জীবনে সব হয় সারাটা দিন দুনিয়ার পিছনে লাগায়া দেয়, সারাটা দিন দুনিয়া কেমনে কাটাইবে সেই দান্দায় কাটায়া দেয়। আর এই যে গতকাল এক ডাক্তার তার ছোট ভাইয়ের জমি জমা বিভিন্নভাবে কৌশল করে নিয়ে গেল। আহারে সারাটা দিন শুধু দুনিয়া 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 করে গেল, কিন্তু বিকাল বেলায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সবাই কিন্তু বেশি নাই। আমাদের মৃত্যুর সময় চলে আসলে আমাদেরকে চলিয়া যাইতে হবে। আল্লাহ কিন্তু এক সেকেন্ড দেরিতে আমাদের মৃত্যু ঘটাবেন না। এই জন্য আমার ভাইয়েরা, আসুন নিয়ত করি, আজকের থেকে তওবা করে নেই, নামাজ পড়ব ঠিক মতো। সামনে রমজান মাস, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে হবে। সমাজের মধ্যে যেই হিংসাগুলো আছে, এই হিংসার থেকে দূরে থাকা লাগবে, বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে, সুদ ঘুষ থেকে দূরে থাকা লাগবে। হিংসা এমন একটা পাপ, নবীজি বলেন যেমন নাকি আগুন লাকড়িকে পুড়িয়ে ছাই করে ফেলে, আগুনে যদি আপনি লাকড়ি ধরায়া দেন, আগুন ওই লাকড়িকে খেয়ে ফেলবে, ছাই বানায়া দিবে। হিংসা এমন একটা রোগ, এই হিংসা যদি কারো মধ্যে থাকে, তার ভিতরের আমলগুলা হিংসা জ্বালায়া পুড়ায়া সারখার করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হিংসা করা কি যাবে? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম, এই আদম আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতারে ডেকে বললেন, হে ফেরেশতারা, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর নাম তোমরা আমার সামনে উল্লেখ করো। সকল ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে যতটুকুই জ্ঞান দিয়েছো, এর বাইরে আমাদের কিছুই বলার ক্ষমতা নাই, আমরা কিছুই বলতে পারবো না। অর্থাৎ পৃথিবীর সকল কিছুর নাম তারা বলতে পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। হে আদম, এই ফেরেশতারা তো এই সব কিছুর নাম বলতে পারে নাই, তুমি এবার সব কিছুর নাম, গুণাগুণ, প্রতিক্রিয়া সব কিছু বলো। আদম আলাইহিস সালাম একে একে সব কিছুর নাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, সব কিছুর নাম বলো, গুণাগুণ বলো, প্রতিক্রিয়া বলো, পার্শ্ব প্রতিক্রিয়া বলো। ফেরেশতারা পারছে নাকি? তারা বলছে, আল্লাহ আমরা তো পারি না, আপনি যতটুকু শিখাইছেন ওই ফেরেশতাদের মধ্যে কিন্তু মিস্টার ইবলিসও ছিল কি ছিল না? সেও ছিল। সে যদি এতই পারত, তার যদি এতই অহংকার আর হিংসা, তাহলে সে ওইখানে আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে আদমের চাইতে বেশি দামি হয়ে যাইতে পারতো কি পারতো না? কিন্তু সে চুপ করেছিল। সে পারে নাই। পেরেছেন কে? আদম। পেরেছেন কে? তাহলে পরীক্ষায় যে পাশ করলো, প্রশ্নের উত্তর যিনি দিতে পারলেন, সে বেশি জ্ঞানী না? সেইটি তো বেশি জ্ঞানী। আর ইবলিস উত্তর দিতে পারে নাই, এজন্য ইবলিস কম জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু প্রমাণ হয়ে গেছে আদম বেশি জ্ঞানী, তোমাদের থেকে অনেক 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 বেশি জানে, আদম তোমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, আর তোমরা বেশি জ্ঞানী না। এই জন্য তোমরা সবাই এবার আদমকে সম্মানের সিজদা দাও। ইবাদতের সিজদা না, কিসের সিজদা?
সম্মানের সিজদা দাও। সম্মানের সিজদা একটা, ইবাদতের সিজদা একটা। ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই তারাও সম্মানের সিজদা দিয়েছিল। আদমকেও আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তাকে সম্মানের সিজদা দাও। আমরা সম্মানের জন্য একজনকে চেয়ার আগায়া দেই, সম্মানের জন্য একজনকে আমরা সালাম দেই, সম্মানের জন্য একজনের হাত আমরা চুম্বন করি। আর আল্লাহ রব্বুল আলামিন এই শরীয়তের আগে সম্মানের জন্য সিজদা বৈধ রেখেছিলেন, কিন্তু ইবাদতের সিজদা অর্থাৎ প্রভু মনে করে সিজদা, এই সিজদাটা কিয়ামতের শেষ দিন পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহর জন্যই বৈধ ছিল, আর কারো জন্য বৈধ ছিল না। ইবাদতের সিজদা ইউসুফ নবী আল্লাহকে দিতেন, ইব্রাহিম নবী আল্লাহকে দিতেন, সমস্ত নবীরা আল্লাহকে দিয়েছেন। এইটা হলো ইবাদতের সিজদা। আর সম্মানের সিজদা মানুষ মানুষকে দিয়েছে, কিন্তু এই যুগে এসে, এই ধর্মে এসে এটা বৈধ হবে না, এইটা জায়েজ হবে না। তখন ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেছে। আদম আলাইহিস সালামকে তারা সিজদায় পড়ে সম্মান দিয়েছে, কিন্তু একজন লোক দাঁড়ায়া রইছে, সে সিজদা দেয় নাই। সেই লোকটা হলো ইবলিস। কি নাম? ইবলিস সিজদা দিল না, কারণ তার ভিতরে হিংসা, তার ভিতরে আগুন। কারণ আদমের সৃষ্টির আগে এতদিন পর্যন্ত ইবলিস মাতবরি করেছে, এতদিন পর্যন্ত জান্নাতের লিডার ছিল ইবলিস। পৃথিবীতেও যখন ফেরেশতারা এসেছে, এই পৃথিবীতে ইবলিস নেতৃত্ব দিয়েছে। এখন আদম বড় জ্ঞানী, ইবলিস বুঝতে পারলো আদমের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে, এই জন্য ইবলিসের হিংসা শুরু হয়ে গেল। হিংসায় আর অহংকারে আল্লাহ রব্বুল আলামিনকে বলল, আল্লাহ আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে কাকে সিজদা দিতে বলো? আমি তো তার থেকে সেরা। দেখছেন মিথ্যা দাবি কেমনে করে? প্রশ্নের উত্তর দিতে পারছে? বোঝেন নাই? প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তাহলে সে আদম থেকে সেরা হয় কিভাবে? উত্তর দিতে পেরেছেন আদম, ইবলিস তো পারে নাই, তাহলে বাহ্যিকভাবে সেরা কে? আদম না? কিন্তু ইবলিস কি বলল? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে সেরা। মানে উত্তরও দিতে পারে না, আবার মিথ্যা দাবি করতেছে আল্লাহর সামনে দাঁড়ায়া। এবার সে যুক্তি দিচ্ছে, সেরা কিভাবে? খলাকতানি মিন নার, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছো মাটি দিয়া। মাটির হওয়ার কারণে তার মূল্য নাই, আর আমি আগুন হওয়ার কারণে আমার দাম বেশি। এইটা ইবলিসের যুক্তি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফামা ইয়াকুলু লাকা আন তাতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। হে ইবলিস, এই জান্নাতে থেকে তুমি অহংকার করবা, হিংসা করবা, এই সুযোগ এই জান্নাতে তোমার নাই। তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানায়া দিলেন। একটা কারণ, সেইটা হলো হিংসা আর অহংকার। হিংসা আর কি? এই জন্য এই হিংসার অহংকার করা যাবে না। অহংকার এমন ভয়াবহ একটা রোগ। আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজহারি। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর। ওয়াল কিবরিয়া উরিদাই ওয়াল কিবরিয়া ওয়াল আযমাতু ইজহারি, এবং শ্রেষ্ঠত্ব বড়ত্ব আমার লঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, যেই ব্যক্তি অহংকার শ্রেষ্ঠত্ব নিয়ে টানাটানি করবে, অর্থাৎ অহংকার করবে অথবা বড়ত্ব করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। অহংকার কি? নবীজি বলেন, অহংকার হলো নিজেকে বড় মনে করা,
অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে ঘৃণা করা, অন্যকে ছোট করে দেখা, নিজেকে বড় করে দেখা। আল্লাহ বলেন না, নিজেকে বড় করে দেখার সুযোগ পৃথিবীর কারো নাই, কারণ এই পৃথিবীতে কেউ কোনো কিছু বানায় নাই। এই যে আমরা ভাত খাই, চাউল তৈরি হয়, ধান তৈরি হয়, ধানের গাছ তৈরি হইতেছে। জোরে জোরে বলেন তো, এই চাউলগুলা কি আমরা বানাইছি নাকি আল্লাহ বানাইছে? আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই চাউল তুমি বানাও নাই, এই চাউল আমি আল্লাহ বানাইছি। আপনি বলতে পারেন, হুজুর আমি জমিন চাষ করেছি। হ্যাঁ, আপনি শুধুমাত্র চাষ করেছেন, কিন্তু জমিনটা আল্লাহর দেওয়া। এই জমিনটা কিন্তু আমার আপনার বানানো না। ওই জমিনে ধান হওয়ার জন্য যেই পানির প্রয়োজন, জোরে জোরে বলেন তো, এই পানিটা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেন, পানি আমি আল্লাহ দিলাম, জমিন আমি আল্লাহ দিলাম। ওই চারাটা, যেই চারা তুমি রোপণ করো ধান হয়, ওই চারাটাও আমি আল্লাহ দিয়েছি, তুমি শুধু গেড়ে রেখে এসেছো। এরপরে ওই গাছ চারার থেকে যেই ধানগুলো উৎপন্ন হইতেছে, এই ধানগুলাও আমি আল্লাহ বানাইছি। এই সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। হে মানুষ, তোমার শরীরটাও আমি আল্লাহ বানাইছি, তোমার শরীরের শক্তিটাও আমি আল্লাহ দিয়েছি। এই যে আমি আর আপনি মাহফিলে হেঁটে এসেছি, আমাদের শক্তিটা আল্লাহ দিয়েছেন। আজকে যদি আল্লাহ চায়, এই মানুষগুলাকে আমি ক্যান্সার দিয়ে এখন রোগী বানায়া দিব। একটা মানুষ হাঁটতে পারবে না, ব্লাড ক্যান্সার হওয়ার কারণে মানুষগুলো মৃত্যুর মুখে পতিত হবে। যত শক্তিশালী মানুষ এই পৃথিবীতে হোক না কেন, আমার আল্লাহ যদি চায় 1 সেকেন্ডে তাকে অসুস্থ বানায়া দিবে, হাসপাতালের বেডে পাঠায়া দিবে। আমার আল্লাহ পারে কি পারে না? তাহলে আমাদের কোনো শক্তি নাই, আছে নাকি? এই মানুষ তুমি কেমনে অহংকার করবা? অহংকার করার তোমার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আসমান ও জমিনে অহংকার শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ। জোরে বলেন কার? ফেরাউন কত ক্ষমতা দেখাইল। ফেরাউন নিজেকে ঘোষণা করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমি তোমাদের বড় রব। সেই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন কত সহজে ধরাশায়ী করে ফেললেন। মূসা নবীরে ফেরাউন ধাওয়া করে নিয়ে গেল। যখন মূসা নবী নদীর সামনে গেলেন, বিশাল নদী, রাস্তা নাই। ফেরাউনের অনুসারীরা পিছন থেকে এগিয়ে আসতেছে। মূসা নবীর উম্মতেরা বলতেছে, মূসা তোমার রবকে তাড়াতাড়ি ডাকো, আমরা তো ধরা খেয়ে গেলাম। এইভাবে যখন তারা আবদার করলো, মূসা নবী বলল, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বললেন, মূসা তুমি লাঠি দিয়া নদীতে আঘাত করো। মূসা নবী যখন লাঠিতে দিয়া নদীতে আঘাত করলেন, ওই নদীতে শুকনো রাস্তা বানিয়ে দিয়েছেন কে? মূসা নবী সৈন্য দল নিয়ে পার হয়ে গেল। ফেরাউন পিছন থেকে যখন এসেছে, নদীর সামনে যখন দেখলো সুন্দর সুন্দর রাস্তা দেখা যায়, তখন সে মনে করলো, আমি তো খোদা, এই জন্য আমার জন্য রাস্তা তৈয়ার হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। উনি খোদা দেখে ওনার জন্য রাস্তা কি একাই তৈরি হয়ে আছে, ওনার জন্য আছে না ওনাকে ধ্বংস করার জন্য। ফেরাউন এবার নিজের রাস্তা মনে করে যখন নদীর মাঝখানে গিয়েছে, আল্লাহ বললেন, পানি তুমি একত্রিত হয়ে যাও। পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন আর তার অনুসারী সবাই সেইখানে ডুবিয়া মরল, অহংকার করলো।
তখন ফেরাউন বলেছিল, আমি মূসার রবের উপরে ঈমান আনলাম, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ও হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনতেছ, অথচ তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন তোমার ঈমানে কাম হবে না। গাল হা করেছিল। জিবরাইল আলাইহিস সালাম কাদা মাটি নিয়া ফেরাউনের মুখে নিক্ষেপ করলো। ওই মাটি তার ভিতরে গেল, আর নাকানি চুবানি খাইতে খাইতে ফেরাউন মারা গেল। তার অহংকার তার কোনো কাজে আসে নাই, তার সম্পত্তি তার কোনো কাজে আসে নাই। অহংকার করলো, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে তাকে লাঞ্ছিত করলেন, আখিরাতেও তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। এই জন্য আমার ভাইয়েরা, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। মা বোন যারা আছেন, পর্দা করা লাগবে, পর্দা করার দরকার আছে না নাই? এই পর্দার বিধান আমাদেরকে দিয়েছেন, জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে নেয় এবং তাদের সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে, তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। এই জন্য মা বোনদের পর্দার দরকার আছে, এবং পুরুষ মানুষ আমরা যারা আছি আমাদেরও পর্দা আছে। আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে নবী, মুমিন পুরুষদের তুমি জানায়া দাও, মুমিন পুরুষরা যেন তারা পর নারীর থেকে দৃষ্টিকে অবনত করে নেয়। একজন সুন্দরী নারী আপনার সামনে দিয়ে যাইতেছে, আল্লাহ বলেন, বান্দা তুমি তার দিকে তাকায়া থাইকো না, তার দিকে তুমি তাকায়া মজা নিও না, বরং তুমি তার থেকে দৃষ্টি নামায়া ফেলো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, জিনাত থেকে দূরে থাকো, পরকিয়াত থেকে দূরে থাকো, ব্যভিচার থেকে দূরে থাকো। এই কাজগুলা আমি আর আপনি যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন, যারা এই কাজগুলা করবে, আমি আল্লাহর হুকুম মতো যারা চলবে, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, তারাই হলো আমি আল্লাহর প্রকৃত বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমলের চাইতে বড় দামি আর কোনো কিছু নাই। এই জন্য আমার ভাইরা, মা বাবার খেদমত করবেন। এই পৃথিবীতে আল্লাহর পরে আপনার জন্য কেউ যদি আপন থাকে আল্লাহ রসুলের পরে, সেটা হলো আপনার মা বাবা। মা বাবার চাইতে আপন কিন্তু আর কেহ হয় না। মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, ছোট্টকালে মা কষ্ট করে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায়া দিয়েছে, মুমিন তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, হে আমার রব, তুমি আমার পিতা মাতাকে দয়া করো, যেমন নাকি তারা ছোট্টকালে আমাকে দয়া করেছে। মা বাবা, আপনারা যারা মা বাবা আছেন, আপনারা জানেন একটা ছোট্ট সন্তানকে কত কষ্ট করে লালন পালন করতে হয়। এই জন্য একজন ছেলে বড় হয়ে মাকে বলল, মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, এই জন্য আমি তোমার ঋণ শোধ করতে চাই। আসলে কখনো মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সন্তান বলল, মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। মা বলল, সন্তান তুমি আমার ঋণ শোধ করার আগে একটা পরীক্ষা দাও। রাত্রেবেলায় মা 4-5টা কলা সন্তানের বুকের উপরে দিয়া রাখলো এবং বলল, সকালবেলায় তুমি কলাগুলো আমার কাছে অক্ষত দিবা, এই কলার মধ্যে যেন কোনো ক্ষতি না হয়। সন্তান রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর মধ্যে
পেটের চাপে, মাজার চাপে, তারপরে আপনার হাতের চাপে কলাগুলো লটকায়া গেছে, একটাও অক্ষত নাই, সবগুলোই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সকালবেলায় সন্তান বলল, মা কলাগুলো তোমার কাছে ঠিক মতো পৌঁছাইতে পারি নাই, অন্য কোনোভাবে বলো, টাকা দিয়ে তোমার ঋণ শোধ করে দেই। মা বলে, বাবারে, একটা রাত্রের জন্য তুমি কলাগুলা ঠিক রাখতে পারো নাই, আর আমি রাতের পর রাত, দিনের পর দিন তুমি আমার মাজার কাছে ছিলে, তুমি আমার পেটের কাছে ছিলে, তুমি আমার বুকের তলে ছিলে, তারপরেও কোনো দিন আমি তোমার উপরে কষ্ট হইতে দেই নাই, কারণ আমি মা অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, তোমার ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয়, এই জন্য আমি মা নিজে ঘুমাই নাই, এই জন্য আমি মা নিজে তোমার থেকে সেফ থেকেছি। আমি তোমার জন্য কত কষ্ট করেছি, রাত্রেবেলায় তুমি পেশাব করে দিয়েছো, সেই পেশাবের কথা আমি পরিবর্তন করে দিয়েছি। এই জন্য মা সন্তানকে বুঝাইল, এই ঋণ কখনো শোধ করা যায় না। সন্তান বুঝতে পারলো না, আসলে মা বাবার ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। এই জন্য যাদের মা নাই, বাবা নাই, কবরে আছে, আর যাদের মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছে, মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين এই গভীর রজনীতে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা হাত তুলেছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার গহীন কবরে শায়িত আছে। আল্লাহ দয়া করে যারাই কবরবাসী পিতা মাতা আছে, আল্লাহ দয়া করে তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন। রব্বুল আলামিন, তাদের কবরটাকে আপনি কিয়ামত পর্যন্ত রহমত বরকত দিয়ে ভরপুর করিয়া দেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদেরকে আপনি শান্তির ঘুম আপনি তাদেরকে দান করে দেন। রব্বুল আলামিন, যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ, যারা মসজিদের জন্য সব সময় লেগে থাকে, আল্লাহ দয়া করে আপনার দরবারে তাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আজকে যারা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত, যে সমস্ত মা বোনেরা ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত এই বয়ানের ময়দানে বসে রয়েছে, আল্লাহ দয়া করে সকলকে আপনার খাস বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। আল্লাহ, যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা নসিব করিয়ে দেন। আল্লাহ, যারা অর্থ সম্পদ দান করেছে, আল্লাহ তাদের এই দান আপনার দরবারে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, মা বোন যারা এসেছে আল্লাহ, তাদের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ,
পৃথিবীতে যতদিন আপনি বাঁচায় রাখেন, আয় আল্লাহ ততদিন পর্যন্ত আপনার গোলাম হয়ে থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই কবরে আছে, আয় আল্লাহ দয়া করে তাদের পিতা মাতাকে আপনি জান্নাত নসিব করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন। আয় আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করুন। আয় আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত সকলকে আপনি দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ দয়া করে তাদের পিতা মাতাগুলোকে আপনি তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.